আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। সিএসএস এ টু জেড পার্ট 7 এবং ভিডিও ট্যাগ এর ডে 2 তে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে ভিডিও ট্যাগের কিছু বিষয় নিয়ে বাহ্যিক কিছু বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা সরাসরি দেখব যে ভিডিও ট্যাগটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করে রাখছি, আর এখানে তিনটা ভিডিও আছে। যে ভিডিও তিনটা একই, আর আহ, কিন্তু এর যে এক্সটেনশনটা আছে, একটা MP4, একটা ওজিভি, আর একটা হচ্ছে ওয়েবএম। ওকে, একটু ওয়েট। তো চলুন আমি এই যে ফোল্ডারটাকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করাই। ওকে, ওপেন। তো রান হয়ে গেল। ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা ইন্ডেক্স ডট HTML ফাইল ক্রিয়েট করে নিলাম এবং এখানে আমি HTML এর যে স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে আসলাম। ওকে, তো এখানে আমি লিখে দিব ভিডিও কন্ট্রোল S, আর এখানে আমি লিখে দিলাম h1 ভিডিও, যাতে এটা শো করে বেসিক ভাবে। ওপেন উইথ লাইভ সার্ভার। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কথাটা চলে আসছে। এটা একটু বড় করলাম। এরপর আমরা দেখেছিলাম যে একটা ভিডিও নেওয়ার জন্য সর্বপ্রথম একটা ভিডিও ট্যাগ নিতে হবে। ওকে, তো চলুন আমি একটা ভিডিও ট্যাগ নিয়ে ফেলি। এখানে এই সোয়ারের নিচে আমি একটা কোর্স করি, ভিডিও ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমি SRC এগুলো কেটে দিলাম। আমরা চাইলে এখানে যদি দেই তাহলেও কিন্তু কাজ করবে, কিন্তু এখানে আমরা দিব না, কারণ আমাদের ব্রাউজারের সাপোর্টগুলা দিয়ে দিতে হবে। তো এটাকে আমি উঠাই দিলাম। দিয়ে যদি আমি এখানে SO সোর্স নেই, সোর্স সোর্সটা এরকম হবে। এরপর এখানে যদি আমি দেই SRC, এটা একদম সেম টু সেম IMG ট্যাগের মতো হবে। এখানে IMG ট্যাগ নেন, দেখেন এরকম হবে। ওকে, এখানে যদি আমি দেই SRC, আর এখানে আমি ভিডিওটা ধরাই দেবো। এখানে দেখেন small.mp4, এটাকে আমি ধরাই দিলাম, এটা উঠাই দিলাম। এখন আপনি এখানে সেভ দেন, দেওয়ার পর এখানে আসেন, দেখেন এখানে ভিডিওটা শো করতেছে, কিন্তু এটা প্লে হচ্ছে না। এটাকে আমরা একটু পর প্লে করব, আপনারা একটু ওয়েট করে। এরপর আমি যেটা করব, এটার অ্যাট্রিবিউট গুলো দেখব। তার আগে আমি এখানে একটা টাইপ দিয়ে দেই। আচ্ছা, টাইপটা পরে দিচ্ছি। এখানে আমি অ্যাট্রিবিউট দেই কন্ট্রোলস। ওকে, কন্ট্রোলসটা এখানে দিয়ে দিলাম সাপোর্ট, তাহলে এখানে কন্ট্রোল বার শো করতেছে। এখন এটাকে প্লে করেন, প্লে হচ্ছে, কিন্তু আমি শুনতে পারতেছি। ভিডিওটা একদম ছোট। তো এরপর আমি যেটা করব, এখানে আরো একটা ভিডিও নিব, এটাকে ডুপ্লিকেট করে দিলাম এবং এখানে আমরা স্ল্যাশ দেন, এটা ওজিভি দিয়ে দিলাম। ওকে, এটা সেভ দেন। দেওয়ার পর এখানে আসেন, তারপরও দেখেন একটা ভিডিও শো করতেছে। এরপর আমরা আরেকটা যে ভিডিও আছে সেটাকে ওইখানে নিয়ে আসি। ওকে, স্ল্যাশ, এটাকে দেবো আমরা ওয়েব এম, এটা সেভ দেন। দেখেন এটা কিন্তু আগের মতোই আছে। তো এই ব্রাউজার সাপোর্ট আমরা একটু পরে দেখব, তার আগে আমি অ্যাট্রিবিউট গুলো দেখাই দিই। এখানে আসেন, আমি অটো প্লে, এখানে অ্যাট্রিবিউট গুলো আপনাদেরকে দেখাইছিলাম যে কোনটার কি কাজ। এখন আমরা সরাসরি দেখব অটো প্লের কাজ কি। যখন আমরা ভিডিওটা যখন আমরা পেজটাকে লোড করব, তখন সে অটো প্লে করে দিবে। ওকে, অটো প্লে করেন। এটাকে আমরা এইভাবে দিতে পারি, না দিলেও হবে। দেখেন এটা অটো প্লে হচ্ছে, কিন্তু আমি যদি রিলোড দেই, লোড হওয়ার সাথে সাথে এটা প্লে হয়ে যাবে। প্লে হচ্ছে না কেন? কন্ট্রোল এস, ওয়েট, এখন রিলোড দেন। এখানে
অটো প্লে হওয়ার কথা বাট হচ্ছে না। আচ্ছা, এটাকে এভাবে দিতে হবে মেবি, একটু দেখি। অটো প্লে এভাবে যদি আমরা দেই, দিয়ে যদি সেভ দেই, এটা মেবি যখন ব্রাউজার থেকে পেজটা এভাবে লোড হবে তখনই শুধুমাত্র প্লে হবে, তারপরও হচ্ছে না তো। ও সরি, এটা মূলত প্লে হওয়ার জন্য রেডি হয়ে যাবে। ওকে, এটা মূলত প্লে হওয়ার জন্য রেডি হয়ে যাবে, জাস্ট প্লে করলেই প্লে হয়ে যাবে। এটাকে যদি আপনি উঠায় দেন, তাহলে যদি বড় ভিডিও হতো তাহলে বোঝা যাইতো আর কি। অটো প্লে হওয়ার জন্য রেডি হয়ে যাবে। ওকে, অটো প্লের কাজ হচ্ছে এটা। এরপর আমরা কন্ট্রোলসটা তো দেখলাম, এরপর হাইট দেখি। হাইট যদি আমি এখানে সেট করে দেই, হাইট হাইট দিতে পারি 200 পিক্সেল। এটাও যদি অনেক ছোট, দেখেন এটার হাইটটা কিন্তু কমে গেছে। এরপর আমরা এখানে উইডটাও দিয়ে দিতে পারি। উইড যদি দেই আমরা 200 পিক্সেল, তাহলে দেখবেন সে টেনে হেসড়ে কিন্তু ঠিক করে দিচ্ছে, দেখছেন? ঠিক আছে, এখন প্লে করেন। এটা ইয়া হয়ে গেছে, এই যে নিচ দিয়ে দেখেন অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, এটা হাইড উইড দেওয়ার কারণে। আপনারা শুধুমাত্র যদি হাইট দেন তাহলে হাইটটাই রাখবেন, আর যদি উইড দেন তাহলে শুধু উইডটাই রাখবেন, তাহলে সে তার মেজারমেন্ট অনুযায়ী শো করবে। ওকে, তো এখানে এটা করতে পারেন। ও হাইটটা, হাইট উইডটা উঠাই দেই আমি। এখন আপনি সেভ দেন, দেখেন এটা ফুল হাইট পেয়ে গেছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লুপ। লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন সে আবারও অটো প্লে হবে। ওকে, লুপ দিলাম। এখন সেভ দেন, এখানে আসেন, রিলোড দেন, এটাকে প্লে করেন। এটা শেষের দিকে নিয়ে আসি আমি, দেখেন আবার কিন্তু প্লে হচ্ছে, সে বারবার একাকি প্লে হচ্ছে, আমি কিন্তু প্লে করতেছি না, দেখেন, দেখতে পারতেছেন আপনারা? ওকে, এটা লুপের কাজ। আমি লুপটা উঠাই দিলাম। ও, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিউটেড। মিউটেড হচ্ছে ভিডিওটা প্লে হবে কিন্তু মিউট হয়ে থাকবে। ওকে, এটাকে আপনি দেন, এখানে সেভ দেন, এখানে আসেন, রিলোড দেন। যদি আমি প্লে করি তাহলে এই যে দেখেন এখানে মিউট হয়ে আছে, এখানে ক্লিক করলে এটা সাউন্ড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মিউটেডের কাজ। এরপর আমি শর্টকাটে দেখাচ্ছি। এরপর পোস্টারের কাজ কি? আমি একটা ইমেজ যদি নিয়ে আসি, থাম্বনেইল, আমি এখানে সার্চ দিতে পারি ব্যানার লিখে, জাস্ট একটা ইমেজ নিয়ে আসতে পারি। আমরা আপাতত থেকে ইমেজে যাই, আমি যদি এটা নিয়ে আসি, কপি ইমেজ, অ্যাড্রেসটা কপি করে নিলাম, এবং এখানে যদি আমি দেই পোস্টার, পোস্টার দিলাম, এবং এখানে যদি আমি এই ইমেজটাকে দিয়ে দেই, দিয়ে যদি সেভ দেই, এখানে আসেন। এখন দেখেন এটা কিন্তু এই ইমেজটা আগে থেকেই শো করতেছে, ভিডিওটা প্লে করলে এই ইমেজটা চলে যাবে এবং ভিডিওটা প্লে হচ্ছে। ওকে, রিলোড দেন, আবার দেখেন সেম সেম কাজ হয়ে গেছে। এটা এরকম হচ্ছে কেন? এর এই ইমেজটার হাইট উইডথ অনুযায়ী নিয়ে নিচ্ছে। ওকে, যদি আমরা এখানে ভিডিওর একটা উইডথ দিয়ে দেই, এখানে আমি দেই উইডথ, উইডথ 100 পিক্সেল, একদম ছোট হয়ে গেছে, আমি দিই 500 পিক্সেল, 500 পিক্সেল। এখন সেভ দেন, দেখেন সে কিন্তু বড় হয়ে গেছে, ইমেজের ভিডিওর উইডথ অনুযায়ী হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আবার তার আসল যে উইডথ সেই উইডথ অনুযায়ী নিয়ে নিচ্ছে। ওকে,
এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিলোড। প্রিলোডের কাজ কি? প্রিলোড সে অটো লোড করে ফেলবে। ওকে, আমি এই ইমেজটাকে এটাকে উঠাই দেই, সেভ দেই, দেখতে পাচ্ছেন এইটা। এখানে আমি লিখি প্রিলোড। প্রিলোড এখানে কয়েকটা ইয়া দেখতে পারতেছেন। তো আমি আপাতত কিছু দিচ্ছি না, এখানে ভ্যালু দেওয়া যাবে আর কি, আমি কিছু দিচ্ছি না, ভ্যালু আমরা পরে দেখব। এখন রিলোড দেন। সে এটা যদি ভিডিওটা যদি বড় হতো তাহলে এটা বোঝা যাচ্ছে না যাইতো প্রিলোডের কাজ কি। সে ভিডিওটা লোড করে ফেলবে আর কি, এটা হচ্ছে প্রিলোডের কাজ। আগে ভিডিওটা লোড হবে, এরপর পুরো পেজটা তার সাথে সাথে লোড হবে, এটা হচ্ছে প্রিলোডের কাজ। এরপর এসআরসি। এসআরসি তো আমরা দেখে ফেলেছি, এখানে এই যে এসআরসি মধ্যে ভিতরে আমরা এই ভিডিওগুলোকে দিয়েছি। এরপর হচ্ছে উইডটাও তো দেখে ফেলেছি। এখন আরেকটা বিষয় আছে, টাইপ। এখানে আমরা টাইপটা দিয়ে দিব টাইপ ভিডিও এবং স্ল্যাশ এখানে MP4টা দিয়ে দিব, MP4। ওকে, এখানে সেভ দেন, এটা এখানে নিয়ে আসেন, কন্ট্রোল জেড কন্ট্রোল সি, এখানে আমি এটাকে দিয়ে দিলাম, এখানে ওইটাকে দিয়ে দিলাম, আর এখানে আমি লিখে দিলাম OGV, আর এখানে লিখে দিলাম আমি ওয়েব এম। ওয়েব এম। এখন সেভ দেন, দেওয়ার পর এখানে যদি আপনি রিলোড দেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা। আর শেষে আরেকটা জিনিস লিখে দিতে পারি, your browser is not supported video tag। ওকে, এটা সেভ দেন, এখানে আসেন, দেখেন ওই ট্যাগটা কিন্তু দেখতে পারতেছি না, যখন এই ভিডিওগুলো কোনোটাই শো করবে না তখন ওই ট্যাগটা শো করবে। তো চলুন আমরা এডিজির মধ্যে এটাকে শো করে দেখি। এডিজি, এই যে এডিজি, এটার ভিতরে আমি আপাতত এগুলো কিছুই রাখতেছি না, এখানে আমি সরাসরি যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা নিয়ে আসি এবং এডিজি, এই যে এডিজি, এখানে আমি এটাকে পেস্ট করে দিয়ে এন্টার দিলাম। দেখেন এখানে ভিডিওটা প্লে হচ্ছে, কিন্তু আমি এখান থেকে যদি MP4 ভিডিওটাকে কমেন্ট করে ফেলি তাহলে মাইক্রোসফট এডিজি এখানে তারপরও প্লে হচ্ছে। এর কারণ হলো যে এখন হয়তো বা এই টাইপের ভিডিওগুলোকে তারা সাপোর্ট দিয়ে দিছে। ওকে, আগে সাপোর্ট ছিল না, আমি যেহেতু আমার দেখা লাগবে রিসোর্সগুলা, এখন হয়তো বা তারা সাপোর্টটা দিয়ে দিছে, কিন্তু তারপরও অনেক ব্রাউজারে সাপোর্ট নাই, যার কারণে আমরা ঠিক এভাবেই কিন্তু কাজগুলো করব। কন্ট্রোল এস, তারপর আমরা এই সাপোর্ট দিয়ে দিয়ে কাজ করব, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।